বাংলাদেশ অন্তত আরো 50 বছর পিছনে পালায় দিছে। যদি শেখ হাসিনারে আবার প্রধানমন্ত্রী হিসাবে আনে তাহলে হয়তো এই দেশ আবার সুষ্ঠুভাবে চলবে। না হয় এই দেশ কি হয় যে বলতে পারবো না। বিএনপি রাজনীতির সম্বন্ধে সত্য কথা যেটা, আওয়ামী লীগ 17 বছরে যা না করছে এরা 17 দিনের চেয়ে বেশি করছে। ওরা লুটপাট, রাহাজানি, চাঁদাবাজি, মানে ধর্ষণ, জমি দখল, এইগুলি এরা তাদের হইল এটা পেশা। আর মানে বিএনপি হইল এটা খুনি পার্টি, খুনি পার্টি। জিয়া রহমান যখন ক্ষমতায় আসে আইসা যে কতটি আর্মি অফিসারে ফাঁসি দিয়ে মারছে, এগুলি মানে বলার মতো না। মানে এটা নিজে মন গড়া করে নিয়েছে, যার জন্য তার লাশটারও কোনো হুদিস পাওয়া যায় নাই। না, ওরা পার্টি টিকবে না। এই সংগঠনটা এগিয়ে যাবে দূরের কথা, এটার বছর নিয়ে আছে কি না বা ইলেকশনের পর্যন্ত তাই কিনা এই যে সন্দেহ, এ তো কোনো ইয়ে নাই, কার্যক্রম নাই। আর এরা যে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করিয়ে যে এই পার্টির কাজ করতেছে, টাকা পায় কই? টাকা কে দেয়? এ তো বিদেশি টাকা, বিদেশিরা টাকা দিতেছে। হয়তো পাকিস্তান না হয় অন্য দেশ না পাকিস্তান থেকেই এরা সহযোগিতা পাইতেছে। আর পাকিস্তানের গানে এরা বেশি গায়। 24-এ যে ঘটনাটা পার্থক্যটা এটা কোনো ব্যাপারই না। 71-এর সাথে কোনো তুলনা চলে না 24-এর। 71-এ দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, আমাদের মুক্তিযোদ্ধাদের মানে আহ্বান করছে যে যেখানে আসো, যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো, এই দেশ স্বাধীন করতে হবে। আমরা এইভাবেই যা কিছু আছেন তা নিয়েই আমরা প্রস্তুত। এবং আমরা পাঞ্জাবিরা সাথে, বিহারিরা সাথে, পাকিস্তানিরা সাথে যুদ্ধ করিয়া দীর্ঘ 9 মাস যুদ্ধ করিয়া এরপরে আমরা এই দেশকে স্বাধীন করতে পারছি। একটা মানচিত্র এবং একটা বাংলাদেশ হিসাবে স্বীকৃতি আমরা পাইছি। আর 24-এর তো এদের কোনো ইয়েই নাই। 24 তো যে একটা বঙ্গভবনে তারা গিয়া ঢুকিয়া যা করছে, যুদ্ধ কাটাতে যুদ্ধ করছে, কটা গুলি ফুটাইছে, একটা গুলিও তো ফুটে নাই। তারা এই তো লুটপাট করছে, লুটপাট করিয়া দেখছি যে শেখ হাসিনার বাসার হাঁস লই আইছে, ফাদ্দা লই আইছে, শাড়ি লই আইছে, হারমোনি লই আইছে, তার যে ঘরের জিনিসপত্র তার এই যে যুদ্ধের জিনিস, এই যুদ্ধ, এটা যুদ্ধ কয়। জামাত শিবির এরা করছে, সাথে বিএনপিও ছিল। আর তারা তো লোভ দেখাইছে, যে কি লোভ দেখাইছে তো আর জানি না। মানে সবাই মানে আওয়ামী লীগ ছাড়া এক হয়ে গেছে গা, এক হইয়া মানে হাসিনারে প্রধানমন্ত্রীরে তো সরানির চিন্তা না, মারিয়ালানির চিন্তা ছিল। হয়তো আল্লাহ তারে আয়াত রাখছে, যে কোনো উপায়ই হোক উনি বাঁচিয়া বাংলাদেশ অন্তত আরো 50 বছর পিছনে পালায় দিছে। যদি শেখ হাসিনারে আবার প্রধানমন্ত্রী হিসাবে আনে তাহলে হয়তো এই দেশ আবার সুষ্ঠুভাবে চলবে। না হয় এই দেশ কি হয় যে বলতে পারবো না।